আজকের অন্যতম গুরুত্বপূর্ণ খবর, মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট। বঙ্গ রাজনীতিতে এমন ঘটনা এর আগে খুব একটা দেখা যায়নি। দল ত্যাগ বিরোধী আইন অনুযায়ী মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট। গত 2021 সালের মে মাসে রাজ্যে বিধানসভা নির্বাচনের পরই জুন মাসে মুকুল বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ায় দল ত্যাগ বিরোধী আইনে তার বিধায়ক পদ খারিজের আবেদন করেন শুভেন্দু অধিকারী। দল ত্যাগী মুকুলকে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান করার বিরোধিতা করে একটি মামলাও সুপ্রিম কোর্টে দায়ের করা হয়। 2021 সালে এই বিতর্কের সূচনা। বিজেপি বিধায়ক অম্বিকা রায় প্রথম আদালতের দ্বারস্থ হন। অভিযোগ ছিল, বিজেপির টিকিটে নির্বাচিত হয়েও মুকুল রায় তৃণমূলে যোগ দিয়ে দল ত্যাগ করেছেন, তবুও তাকেই করা হয়েছে বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান। প্রথা অনুযায়ী এই পদটি বিরোধী দলের বিধায়কদের জন্য বরাদ্দ থাকে, তাই মুকুলের চেয়ারম্যান হওয়া নিয়ে প্রশ্ন তোলেন অম্বিকা। কিন্তু অবশেষে বৃহস্পতিবার কলকাতা হাইকোর্ট খারিজ করল মুকুল রায়ের বিধায়ক পদ। এই রায়ের ফলে বঙ্গে প্রথমবার কোনো বিধায়কের পদ খারিজ হলো দল ত্যাগ বিরোধী আইনের ভিত্তিতে। আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী বিজেপির টিকিটে জিতে অন্য দলে যোগ দেওয়া একেবারেই সাংবিধানিক বিধির পরিপন্থী, তাই মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ হওয়া একেবারেই আইন অনুযায়ী করা হলো। ব্যুরো রিপোর্ট, দ্য ওয়াল নিউজ।